আপনারা কখনো না কখনো আপনাদের ফেসবুক নোটিফিকেশনে এরকম একটি নোটিফিকেশন অবশ্যই পেয়েছেন, ইউ জাস্ট গট এ টপ ফ্যান ব্যাচ ফ্রম গৌর কয়াল। তো এই নোটিফিকেশনটা কেন এসেছে এবং এই টপ ফ্যান ব্যাচটা কি, আপনারা কিভাবে সেট করবেন, এবং আপনি ধরুন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে যেখানে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন বা ফটো পোস্ট করেন। তো আপনিও যদি চান কিভাবে অন্য কাউকে আপনার টপ ফ্যান বানাবেন, তো সেই জিনিসটাও কিভাবে করবেন আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। তো তার জন্য প্রথমে আমাদের মোবাইলের ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পরে আমাদের এখানে নোটিফিকেশন আইকনে চলে যাব। তো আইকনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে উই প্লেড ইউ জাস্ট গট এ টপ ফ্যান ব্যাচ ফর গৌর কয়াল। তো ইনি আমাকে টপ ফ্যান ব্যাচ আমাকে পাঠিয়েছে। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একসেপ্ট ব্যাচ এবং ডিসলাইন ব্যাচ বলে দুটো অপশান চলে এসেছে। এই টপ ফ্যান ব্যাচটা কেন আসে, ধরুন আপনি কারোর পোস্ট বারবার দেখছেন, তাতে লাইক করছেন, কমেন্ট করছেন, তখন যদি তার এই টপ ফ্যান ব্যাচ অপশানটা চালু করা থাকে তখন ফেসবুকের তরফ থেকে তার পোস্টে যারা যারা বেশি কমেন্ট করে, বেশি লাইক করে, তাদেরকে ফেসবুকের তরফ থেকে এই টপ ফ্যান ব্যাচটা পাঠায়। যেমন আমাকে এই পেজটা থেকে এই টপ ফ্যান ব্যাচটা পাঠিয়েছে। আপনাদের হতে পারে কোনো বড় সেলিব্রিটির পেজ বা প্রোফাইল থেকে এরকম টপ ফ্যান ব্যাচের নোটিফিকেশন পাঠিয়েছে। তো আপনারা কিভাবে এটাকে একসেপ্ট করবেন এবং তাদের টপ ফ্যান হবেন। তো আপনারা যদি সেই পেজটার টপ ফ্যান হতে চান তো অবশ্যই একসেপ্ট ব্যাচ করে দেবেন, আর যদি না হতে চান তো ডিসলাইন ব্যাচ করে দেবেন। আমি এখানে একসেপ্ট ব্যাচে ক্লিক করলাম, করার পর এরকম একটি অপশন চলে এসেছে আমাদের সামনে নেক্সট এবং ডোন্ট বলে। তো আমি যদি এখানে নেক্সট করি তো দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে এসেছে। তো এখানে যদি আপনি ক্রিয়েট এ পোস্টে ক্লিক করেন তো আপনি একটা আপনার প্রোফাইল থেকে পোস্ট শেয়ার করতে পারবেন যে আপনি এনার প্রোফাইল বা পেজের টপ ফ্যান হয়েছেন। আমি এটা কিছুই করবো না, জাস্ট ব্যাক করে দিলাম। তো এখান দিয়ে করে দেবো এবারে ডোন। তো ডোন করার সাথে সাথে আমি এনার প্রোফাইল বা পেজের টপ ফ্যান হয়ে গেছি। এবার যদি আমি এনার কোনো পোস্টের কমেন্ট সেকশনের মধ্যে যাই এবং গিয়ে যদি কমেন্ট করি তো আমি একটা জাস্ট কমেন্ট করে দিচ্ছি নাইস বলে। দেখছেন এখানে আমার কমেন্টটা হয়ে গেছে, ওপরে চলে এসেছে ডায়মন্ড চিহ্ন দিয়ে টপ ফ্যান বলে। দেখুন এখানে আরো অনেকজনই কমেন্ট করেছে কিন্তু তাদের কমেন্টটা অতটা হাইলাইট করছে না। আমি টপ ফ্যানের ব্যাচটা একসেপ্ট করেছি বলে ডায়মন্ড চিহ্ন দিয়ে টপ ফ্যান লেখা আমার কমেন্টই বেশি হাইলাইট করছে। এবং আপনারাও যদি এরকম কোনো সেলিব্রিটির টপ ফ্যান ব্যাচ এরকম একসেপ্ট করেন তো আপনাদের কমেন্টও এরকম সবার থেকে হাইলাইট করবে। এবারে ধরুন আপনার একটি ফেসবুক পেজ বা প্রোফাইল রয়েছে এবং আপনার ফলোয়ার্সদের মধ্যে আপনি কাউকে টপ ফ্যান বানাতে চান। তো সেটা আপনারা কিভাবে বানাবেন চলুন তা দেখা যাক। তার জন্য আপনাদের প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন, এখান দিয়ে সি ড্যাশবোর্ড বলে একটি অপশন পাবেন, তো এখানে ক্লিক করবেন। তো করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলে আদার বলে একটি অপশন রয়েছে এবং তার পাশে রয়েছে সি অল। তো এখানে জাস্ট ক্লিক করবেন, তো এরকম একটি অপশন চলে আসবে এবং নিচের দিকে দেখুন ফ্যান এঙ্গেজমেন্ট বলে একটি অপশন চলে এসেছে পিঙ্ক কালারের ডায়মন্ড দিয়ে। এই অপশনটিকে চালু করলে আমাদের পোস্টেও যারা যারা বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, তাদের কাছে এই টপ ফ্যান নোটিফিকেশনটা ফেসবুকের তরফ থেকে চলে যাবে। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসছে। তো এরপরে জাস্ট সেটিংসে চলে যাবে। সেটিংসে আসার পরে ফ্যান ব্যাচ বলে একটি অপশন রয়েছে এবং তার নিচে দুটো অপশন রয়েছে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান বলে। তো এখানে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান এই দুটোকে অন করে দিতে হবে। এখানে টপ ফ্যানটা কি, আপনি যখন কোনো পোস্ট ছাড়ছেন সঙ্গে সঙ্গে যারা আপনার পোস্টে লাইক এবং কমেন্ট করছে সেই সব ফলোয়ার্সরা আপনার পেজ বা প্রোফাইলের হচ্ছে টপ ফ্যান। এবং রাইজিং ফ্যানটি হলো আপনার পোস্ট ছাড়ার সঙ্গে সঙ্গে যারা লাইক করছে, শেয়ার করছে, সে সকল ফলোয়ার্সরা হলো রাইজিং ফ্যান। তো এই দুটো অপশন চালু করার পরে থেকে এরপর থেকে যে সকল ফলোয়ার্সরা আপনার পোস্টে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে ফেসবুক সে সকল ফলোয়ার্সদের কাছে এই টপ ফ্যান বা রাইজিং ফ্যানের নোটিফিকেশন পাঠিয়ে দেবে। এবং তারা যদি এই নোটিফিকেশন একসেপ্ট করে তাহলে তারা হয়ে যাবে আপনার পেজ বা প্রোফাইলে টপ ফ্যান বা রাইজিং ফ্যান। তো দেখলেন এই টপ ফ্যান ব্যাচ কিভাবে সেটিং করতে হয়। তো যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।